প্রথম শ্রেণীর বাংলা নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 বা বার্ষিক পরীক্ষা 2025-এর একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সামনে উপস্থাপন করছি। তো সম্মানিত অভিভাবক, যেহেতু শিক্ষার্থী বন্ধুরা ছোট, সুতরাং এই প্রশ্নটি আপনারা যদি ভালোভাবে দেখেন এবং সেই অনুযায়ী যদি আপনার সন্তানকে প্রিপারেশন করেন, তাহলে আশা করি প্রথম সাময়িক পরীক্ষায় সে ভালো ফলাফল করবে বা একটি নমুনা ধারণা পেয়ে যাবে। প্রথমেই আমরা দিয়েছি, দেখুন, নিচের বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো। এখানে কিছু অক্ষর রয়েছে এবং কিছু কার চিহ্ন রয়েছে। তো এখানে কার চিহ্ন এবং এই বর্ণগুলো দিয়ে কিন্তু তাকে 5টি শব্দ তৈরি করতে বলা হয়েছে, কিন্তু এগুলো সে যেন সবই করে এবং বাদ বাকিগুলো করলে তো আরো ভালো। শূন্যস্থান পূরণ করো। এখানে আছে প্রথম শূন্যস্থানে কি হয়েছে, একটা শব্দ বর্ণ বসিয়ে শূন্যস্থান বল। তারপরে ময়কার দেওয়া আছে ঘ, মেঘ, নদী। কয়াকার দেওয়া আছে ক দিলে কাক, আর ই দেওয়া আছে মাঝখান ফাঁকা সদা ইলিশ। শব্দার্থ লেখো। এখানে যুদ্ধ, যুদ্ধ তো লড়াই, আলসে অলস, মুক্তি সেনা যারা মুক্তির জন্য যুদ্ধ করে। আক্রমণ, তারপরে আক্রমণ একটা কি হলো, আনন্দ, সুখ, বাদল, বৃষ্টি, সপ্তাহ, 7 দিন। আর আক্রমণ হলো আক্রমণ করা, এটাকে একটু কি যেন হবে, একটু তোমরা একটু বই থেকে দেখে নেবে। বাক্য গঠন করো। ছুটি, আজ আমাদের ছুটি। বন, বনে বাঘ থাকে। মেঘ, আকাশে মেঘ দেখা যায়। নদী, নদীতে মাছ থাকে। পাখি, দোয়েল আমাদের জাতীয় পাখি। চাঁদ, আকাশে চাঁদ উঠেছে। ফুল, গাছে ফুল ফুটেছে। কবির নাম সহ ছুটি অথবা মামার বাড়ি, এই দুটি কবিতা 4 লাইন করে অবশ্যই মুখস্থ রাখতে হবে। বাংলা কবিতা 7 দিন মুখস্থ থাকতে হবে। যুক্তবর্ণ ভেঙে লেখো, এগুলো যুক্তবর্ণগুলো ভেঙে দেখাতে হবে, শব্দ গঠন করার দরকার নেই। ইলিশ অথবা আমাদের দেশ নিয়ে 3টি করে বাক্য, এগুলো শিখতে হবে। আর এখানে কিছু সংক্ষেপে প্রশ্ন আছে। ইলিশ মাছের রং কেমন? রূপালী। মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করে? 9 মাস। আমাদের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। তোমার বাংলা বইয়ের নাম লেখো। আমার বাংলা বই প্রথম শ্রেণী। আমাদের জাতীয় মাছ ইলিশ, পাখি দোয়েল। ঝড়ের দিনে কি হয়? বাতাস হয়। আম কখন আম কুড়াতে সুখ? ঝড়ের দিনে। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। তুমি রবি ও সোমবার কি কাজ করো? রবিবার গান শিখি, সোমবার সাইকেল চালাই। তারপরে তুমি অন্য কিছু লিখতে পারো। তারপর তোমার তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো। তোমার নাম, পিতার নাম, মাতার নাম, উপজেলা, জেলা। এইভাবে কিন্তু আমরা এই প্রশ্নটি সাজিয়েছি। তোমাদের আশা করি কিছুটা উপকার হবে। এটা যদি তোমরা অনুসরণ করো বা ধরো, তাহলে কিন্তু তোমাদের আশা করি এই নমুনা প্রশ্নের কিছুটা তোমাদের অবশ্যই কমন পড়বে। তো ধন্যবাদ সবাইকে।